একটু বিরতি করছি। নেতৃবৃন্দ, এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ উজ্জ্বল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও সদস্য শ্রমিক দল, ঢাকা মহানগর উত্তর, জনাব উজ্জ্বল বিশ্বাস। ভাই, ভলান্টিয়াররা যদি ছবি তুলতে স্টেজে আসেন তাহলে আপনার অনুষ্ঠান সহযোগিতা করবে কে? ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টেজ থেকে নেমে যান প্লিজ, স্টেজ থেকে নেমে যান প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও কর্মী সম্মেলন। আজকের এই সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জনমন্ত্রিত জননেতা জনাব মোহাম্মদ আমিনুল হক ভাই। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব কাজী শাহ আলম রাজা। আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি, হাজারো শ্রমিক জনতার অহংকার, উত্তরাবাসীর গর্ব, আমার প্রিয় অভিভাবক, প্রিয় নেতা জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভাই। ইতিমধ্যে আমাদের ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দীর্ঘ পথ চলার সাথে হাজারো শ্রমিকের সুখ দুঃখ, অনেক কিছুর সঙ্গী হিসাবে হাজারো শ্রমিকের দুঃখের দিনে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক লায়ন ফরিদ আহমেদ ভাই সকলের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা সারা জীবন শুনেছি এবং দেখেছি এই শ্রমিক শ্রেণী সারা জীবনই শোষিত হয়েছে এবং শোষণের সাথেই আছে। আমরা জাতীয় নেতৃবৃন্দ এবং ইমারতের সভাপতির কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই শ্রমিক শ্রেণীদের যারা আছে শ্রমিক পেশার সঙ্গে সকলের বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। অনেক জায়গায় অনেক শ্রমিক লাঞ্ছিত হয়। আমাদের শ্রমিক ভাইদের অনেকেই অ্যাক্সিডেন্ট করলে, আহত হলে অনেক সময় অনেক মালিক তাদের পাশে থাকতে চায় না এবং অনেক সময় ন্যায্য মজুরি দিতে চায় না।
আমরা জাতীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক শ্রেণীর সঙ্গে যারা জড়িত আছে তাদের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতৃবৃন্দ, আপনি যখন বক্তৃতা করবেন, বক্তৃতার সময় এত বেশি অ্যাড্রেস করার দরকার নাই। শুধু আজকের সময় প্রধান অতিথি আর প্রধান বক্তা একটু বললে চলবে। ধন্যবাদ। আমি এখন বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব দেলোয়ার মৃধা, সভাপতি ভাটা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। জনাব দেলোয়ার মৃধা, সভাপতি ভাটা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বক্তব্য দেওয়ার মতন কিছু নাই। আমি এতটুকু বলবো, আমরা যারা শ্রমিক গোষ্ঠী আছি আমরা বিভিন্নভাবে নির্যাতিত হই। এই নির্যাতন যাতে না হই সেভাবে আমরা একটা পরামর্শ চাবো আমাদের মুরব্বীদের থেকে, যে কিভাবে চললে আমাদের ভবিষ্যতে নির্যাতিত হব না। এ বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব দেলোয়ার মৃধা, সভাপতি ভাটা থানা ঢাকা মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বক্তব্য আহ্বান জানাচ্ছি জনাব সাইদুল ইসলাম, সভাপতি তুরাগ থানা ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। জনাব সাইদুল ইসলাম ভাই। সাইদুল ভাই কোথায় আপনি? উপস্থিত ঢাকা মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের ঢাকা মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভাটা থানা শ্রমিক ইউনিয়নের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপারসন এবং বিশেষ সহকারী প্রধান সমন্বয়ক এবং প্রধান বক্তা ঢাকা মহানগর বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কি আমরা ঢাকা মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে করে আসছি। আমরা বেশিরভাগ সরকারের কারণে আমরা এই সুসংগঠনটা ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছি। এখন আমার ওরকম কিছুই বলার নাই। সর্বমোট আমার একটাই দাবি, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা যেন আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখেন, যাতে করে আমরা এই সংগঠনটা সুসংগঠিত করতে পারি। আমাদের মহানগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের যিনি দীর্ঘদিন আমাদের লালন পালন করে রাখছেন কামরুজ্জামান এবং লায়ন ফরিদ, তাদের আপ্রাণ চেষ্টা ছিল। আন্ডারওয়ার্ল্ড থেকেও আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন। কমিটিগুলা দিতে পারেননি, কিন্তু আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন যে ভাই তোমরা অপেক্ষা করো, ধৈর্য ধরো, একদিন আমাদের সূর্যের আলোর মুখ দেখবো, তখন তোমাদেরকে নিয়ে আমরা সুসংগঠিত একটা কমিটি আবার উপহার দেব। সেই দিন আমাদের আসছে। সেই উপলক্ষে আমার বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির সভাপতি যিনি আছেন, সে যদি আমাদের কামরুজ্জামান ভাইকে লায়নপুর থেকে একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের কমিটিগুলো খুব সুন্দরভাবে উজ্জীবিত হবে। আমরা শ্রমিকের পাশে দাঁড়াতে পারবো এবং শ্রমিকের সুখ দুঃখ আমরা বুঝতে পারবো এবং শ্রমিকের জন্য যদি করতে পারি সেটা আমাদের দেশের কল্যাণে আসবে। সেই সুযোগ সুবিধাটা আমি তাদের কাছে বিনত অনুরোধ করছি যাতে আমাদের করে এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি মিস্টার সাইদুল ইসলাম ভাইকে বক্তব্য করার জন্য আহ্বান জানাচ্ছি
তোহা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন উত্তরা জনাব তোহা মহিউদ্দিন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য প্রদান করবেন জনাব হাজী মোহাম্মদ আব্দুল খালেক, সভাপতি উত্তরা পশ্চিম থানা ঢাকা মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। জনাব হাজী আব্দুল খালেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক 37তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই সভা। সভার প্রধান অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ওনার বাড়ি সম্ভবত পাবনা, আমার বাড়িও পাবনা। যাই হোক, আমাদের বেশি কথা বলবো না। ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক আমরা দীর্ঘদিন করে আসতেছি। আমার জানা মতো আমি প্রায় 20 বছর যাবৎ এই ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক করে আসি। আমি 2013 সাল থেকে উত্তরা পশ্চিম থানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা কামরুল ভাই আমার এই দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব নিয়ে আমি এখনো সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক আমরা সারা ঢাকাতে, আমরা যেরকম উত্তরা আলোচিত করেছি সেরকম আমরা পুরো ঢাকাতে আলোচিত করতে চাই। সেই লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বক্তব্য একটু ব্যত্যয় ঘটবে। আমাদের আজকে যিনি প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, যিনি অত্যন্ত শ্রমিক বান্ধব, বিগত আন্দোলন সংগ্রামে যিনি প্রত্যেকটা সময় প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা শ্রমিকের খোঁজ খবর নিয়েছেন, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় ভাই, এখন বক্তব্য নিয়ে আসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই। ডাক্তারের কাছে যাবে, এই জন্য ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে, ব্যত্যয় ঘটিয়ে আমিনুল ভাইকে আমরা বিদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের 37তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে 2025-এর আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অত্যন্ত পরিশ্রমী, নিষ্ঠাবান, যার হাত ধরে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল এখন অত্যন্ত শক্তিশালী, আমার সেই প্রিয় ভাই জনাব কামরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহশ্রম বিষয়ক সম্পাদক জনাব ফিরোজুজ্জামান মামুন মোল্লা আমাদের মাঝে উপস্থিত, আমাদের কেন্দ্রীয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলে আরেকজন অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা, যিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর উত্তরে দায়িত্ব পালন করছেন, আমাদের সংগ্রামী আহ্বায়ক জনাব কাজী শাহ আলম রাজা আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক আমাদের আতাউর রহমান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব তহিরুল ইসলাম তহিন আমাদের মাঝে উপস্থিত, আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শিমুল আহমেদ
আমাদের মাঝে উপস্থিত আমি বুলেট ভাইকে দেখতে পাচ্ছি, আমি অনেকের নাম জানি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আমাদের মাঝে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ে এবং যিনি উপস্থাপনায় রয়েছেন আমাদের লায়ন ফরিদ আহমেদ, সকলের কাছে তিনি খুব প্রিয় না সবার কাছে? উনি খুব ভালো মানুষ এবং অত্যন্ত পরিশ্রমী সাহসী নেতা যারা ফরিদ আহমেদ এবং আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন থানার কমিটির প্রতিনিধিরা রয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি এই ধরনের নির্মাণ শ্রমিক আপনাদের যে সংগঠনটি রয়েছে এই সংগঠনের সাথে আমি এই প্রথম আজকে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই জন্য আমি কামরুজ্জামান ভাই সহ আমাদের কাজী শাহ আলম রাজ এবং লায়ন ফরিদ আহমেদকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে আজকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর আপনারা কিন্তু এইভাবে বসে কোনো মিছিল মিটিং বা আলোচনা করতে পারেন নাই। আজকে দীর্ঘ 17 বছর পরে যখন বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ এই স্বাধীন মুক্ত আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেই স্বস্তির নিঃশ্বাস যে ফেলছেন আপনারা আজকে এখানে বসে, আপনারা যে আমাদের যে ভালো লাগা খারাপ লাগা এবং আপনাদের যে বিভিন্ন সময়ে যে আপনারা বিভিন্ন বিষয় যে ফেস করেছেন, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন মামলা হামলা, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, আপনারা সেটা আপনাদের কর্মক্ষেত্রে হোক, সেটা আমাদের রাজপথের আন্দোলনে হোক, সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আপনারা এখানে উপস্থিত কথা বলবেন। এবং এই উপস্থিত আজকের এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত সকলের প্রিয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের যিনি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন, প্রখ্যাত শ্রমিক নেতা, অত্যন্ত পরিশ্রমী মেধাবী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা যারা এখানে বসে আপনাদের যে কষ্টের কথাগুলো, আপনাদের ভালো লাগা কথাগুলো আপনারা শেয়ার করবেন, এখান থেকে আমাদেরকে ভবিষ্যতে আমাদের এই যে নির্মাণ শ্রমিক যে সংগঠনটি রয়েছে সেটির আরো ভিত্তি শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আজকে আপনারা ঐক্যের মাধ্যমে এই যে আজকে যেখানে বসে আছেন আপনাদের ঐক্য থাকাটা খুব জরুরি। আমি সকালবেলার একটি কথা বলতে চাই। আমি যেহেতু প্রথমেই বলেছি যে আজকে প্রথম আমি এই নির্মাণ শ্রমিক যে সংগঠনটি এখানে এসেছি, কিন্তু সকালবেলা আমার কাছে আরো কিছু লোক গিয়েছিল, আমি বিষয়টি জানতাম না, তারাও আমাকে এসে বলছিল যে ভাই একটা নির্মাণ শ্রমিকের আমাদের একটি সংগঠন রয়েছে, আপনাকে চিফ গেস্ট করতে চাই। আমি বললাম যে আমি তো আজকে বিকালবেলা একটা সংগঠনে যাবো, এটা আবার কোন সংগঠন? তো পরে আমি বাধ্য হয়ে বললাম যে দেখেন এখানে আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই আছেন, আমাদের শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা রয়েছেন, আমাদের কামরুজ্জামান রয়েছেন সদস্য সচিব, তাদের মাধ্যমে যদি আপনারা আমার কাছে আসতে পারেন তাহলে আমি আপনাদের কাছে যেতে পারি। আমি কথাটা এই কারণে বললাম, আমাদের ঐক্য থাকাটা খুব জরুরি। কারণ আপনারা জানেন যে গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, যে ষড়যন্ত্র হয়েছে, যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, প্রায় 1.5 লাখের উপরে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। এই যে এখানে মঞ্চে বসে আছে প্রত্যেকটা নেতা কর্মীর নামে এবং আপনাদের এখানে সামনে যারা বসে আছেন প্রত্যেকের নামেই মামলা ছিল, মামলা এখনো আছে, এখনো কিন্তু মামলা প্রত্যাহার হয় নাই সবার। কিন্তু আমাদের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, এখন কিন্তু বাংলাদেশে সবাই কিন্তু বিএনপি, বাংলাদেশে কিন্তু এখন আর কোনো আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ নাই। যে আওয়ামী লীগ করে সেও বলে ভাই আমি তো আপনাদের বিএনপি করছি,
এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে, কারণ এখন নব্য বিএনপি নব্য আওয়ামী লীগ রাস্তাঘাটে ভরে গেছে। এটা আপনাদের এই মঞ্চের ভিতরেই খুঁজে পাবেন। কিন্তু আমি কিন্তু এখন একটা কথা বলি, পিছনে ছবি তোলার আগে বলি যে ভাই পিছনে আওয়ামী লীগ আছে কিনা চেক করে নেন। আপনাদেরকেও সতর্ক থাকতে হবে যে আপনার সাথে আওয়ামী লীগ বৈশা আছে কিনা এটা খেয়াল রাখবেন, পিছনে আওয়ামী লীগ আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশে যারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করছে, নির্যাতন করেছে, সেই নির্যাতনের সাক্ষী কিন্তু আপনারা সকলেই। এই গত 17 বছরের ইতিহাস কিন্তু ভোলা যাবে না, কোনোদিন বলবেন না, মৃত্যুর আগ দিন পর্যন্ত ভোলা যাবে না। কারণ এই যে যন্ত্রণা, এটা কিন্তু আমরা সকলেই ফেস করেছি। আমাদের নামে মামলা হয়েছে, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের গায়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের কথা কি ভুলে যাবেন আপনারা? কেউ ভোলা যাবে না। না ভুলে এটাকে মনে রেখে এই যে আওয়ামী ষড়যন্ত্রকারীরা এখনো রাস্তাঘাটে চলাচল করছে, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। কোনো কিছু হইলে বলে বিএনপির দোষ। আরে ভাই, বিএনপি তো গত আপনি যদি ধরেন যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন, তিনি নিজে যুদ্ধ করেছেন এবং বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে যখন বাকশালীদের আগমন ঘটলো, বাকশাল কায়েম হলো, সেই বাকশালীদের পতন কিন্তু বাংলাদেশের মানুষ যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন সকলের কাছে কি মনে আছে। আমরা দেখি নাই, তখন আমাদের জন্ম হয় না। এবং সেই বাকশালীদের হাত থেকে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল। তার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন হয়েছিল। বাংলাদেশের শিল্প বলেন, গার্মেন্টস বলেন, জনশক্তি বলেন, কৃষি বলেন, সবকিছুতে বিপ্লব ঘটেছিল। তারই সেই রেখে যাওয়া সেই সমৃদ্ধশালী বাংলাদেশ আজকে একটি দৃঢ় অবস্থায় রয়েছে। আমরা 17 বছর আমরা দেখেছি স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এমন ভাবে ব্যবহার করেছে যে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের মাজা ভেঙে গেছে। মাজায় কোনো যদি মাজায় শক্তি না থাকে আপনি দাঁড়াতে পারবেন না। যেমন আমার এখন ব্যাক পেইন করছে, আমার কিন্তু ব্যথা হচ্ছে না, কিন্তু কষ্ট করে দাঁড়িয়ে আছে। এরকম যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাজা ভেঙে যায় তাহলে সেই প্রতিষ্ঠান কি ঠিক থাকে? ঠিক থাকে না। তো গত 17 বছর এই স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে ধ্বংস করেছে, পুরো প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই প্রতিষ্ঠান থেকে আজকে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে স্বপ্ন দেখে, বিশ্বাস করে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার যে রূপরেখা দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্রের সংস্কারের জন্য, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার সেই ধ্বংসস্তূপ থেকে একটি সুউচ্চ জায়গায় পৌঁছাবে যদি আমরা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আপনারা তো গত 15 বছর ধরে ভোট দিতে পারেন নাই, পারেন নাই।
ভোট দিতে চান না? সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে কখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দিয়েছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 নম্বর যে দফাটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের কথা বলা হয়েছে যে শ্রমিকের ন্যায্য মূল্য নির্ধারণ করা, শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া এবং শ্রমিকদের মাঝে সুষম বন্টন করা, সকল বিষয় নিয়ে কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে একটি রূপরেখা দিয়েছেন এবং সেই জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের রাষ্ট্র মেরামতের যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা হবে। সেই পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশের যে শ্রম আইন আপনাদের জন্য সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই শ্রম আইন পুনর্গঠনের মাধ্যমে আপনাদের শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে কথাটি বলছিলাম যে স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদের বাংলাদেশের মানুষের প্রত্যেকটি জায়গাতে আপনারা দেখেছেন যে স্বাধীনতার যুদ্ধে যারা মহান যোদ্ধা ছিলেন তারা যেই জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, গত 17 বছর ধরে আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমাদের বউ ভাইরা গুম হয়েছে, বউ ভাইদেরকে হত্যা করা হয়েছে, বউ ভাইরা আজকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। স্বৈরাচার এরশাদের সময় ধরেন দীর্ঘ 9 বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলনেও কিন্তু আমাদের বহু নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছিল। গত জুলাই আগস্টে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে এসেছি, সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত রাজপথে উপস্থিতির মাধ্যমে বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছিলাম। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনার অধিকার আদায়ের জন্য আপনি কথা বলতে পারছেন। আপনার অধিকার আদায়ের জন্য আপনি যদি সত্য কথা বলেন, আপনাকে আর কখনো কোনো মামলা হামলার হয়রানির শিকার হতে হবে না ইনশাআল্লাহ। আজকে সংবাদ মাধ্যমগুলো দেখেন, গত 17 বছর ধরে সংবাদ মাধ্যমগুলো কিভাবে প্রচার করেছে আপনারা সকলেই অবগত আছেন। কোন নিউজ প্রচার করা যাবে, কোনটা যাবে না, সেটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হতো। পুরাটাই সরকার, ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখন সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা আপনাদের স্বাধীনভাবে কাজ করেন, স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করেন, স্বাধীনভাবে আপনারা সত্য কথা বলেন, আপনাদেরকে আর কখনো মামলা হামলার শিকার হতে হবে না। আজকে বিচার বিভাগের দিকে তাকান, গত 17 বছর ধরে যারা আমার সাথে জেল খেটেছেন, যারা মামলা হামলার শিকার হয়েছেন, যখন আমরা ওই বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়িয়েছি, মিথ্যা মামলায় দায়বদ্ধ হয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, জোর করে রাখা হয়েছিল আমাদেরকে। মিথ্যা মামলায় আমাদেরকে যখন কাঠগড়ায় দাঁড় করিয়েছে, তখন ওই যে যিনি জজ সাহেব ছিলেন, ওই যে অবৈধ ফ্যাসিস্ট সরকারের যে আজ্ঞাবহ, তাকে পিছনের রুম আছে না একটা, ওই পিছনের রুমে তাকে চিরকুট দিয়ে আসতে হইতো, বলে দেওয়া হইতো যে একে এতদিনের রিমান্ড দিবা, একে এটা সাজা দিবা,
এর বিরুদ্ধে এই রিমান্ড দাও, এইভাবে সরকারের আজ্ঞাবহ হয়ে সেই বিচার বিভাগ কাজ করেছে। এটা বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক গত 17 বছর ছিল, কিন্তু বর্তমানে সেই বিচার বিভাগের দিকে আপনারা তাকান। আমরা স্বাধীনভাবে বলতে চাই যে আপনারা যেটা সঠিক কোন সরকারের পক্ষে না, যেটা এদেশের মানুষের যে ন্যায্য অধিকার, যে তার পাওনা, যে সাথে সেই যাতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার পাওয়ার জন্য কোন জজকে আর কোন চিরকুট ধরিয়ে দেওয়া হবে না। আপনি স্বাধীনভাবে আপনার বিচার কার্য আপনি পরিচালনা করবেন, আপনাকে এর জন্য কোনো দায়বদ্ধতা বা কোনো জবাবদিহিতা করতে হবে না। আপনি শুধু জবাবদিহিতা করবেন এদেশের মানুষের কাছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের মানুষ, এদেশের জনগণ, আপনারা সকলে, এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশ কোন পথে চলবে, কোন পথে যাবে, এবং সেই পথের দিক নির্দেশনা আপনাদের মাধ্যমেই নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়তে চাই, সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেই সুন্দর বাংলাদেশ এবং সেই সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী আগামীকালকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি যাতে আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, তার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন ভাবে গড়ে তুলব এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক সংগঠন জিন্দাবাদ। সবাইকে জোরে বলতে হবে নেত্রী আছে, বলতে হবে নেত্রী আছে, খালেদা জিয়া, তারেক তারেক, খালেদা জিয়া, খালেদা জিয়া শুনে ধন্যবাদ। আজকের এই সম্মানিত প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইকে তার এই মূল্যবান বক্তব্য বক্তব্য দেওয়ার জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ঢাকা মহানগর ইউনিয়ন নির্মাণ সমিতির পক্ষ থেকে। সংগ্রামী নেতৃবৃন্দ, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন